নিউ টাউনের রাস্তায় রক্তারক্তি, কারিগরি ভবনের এক কর্মী, কারিগরি ভবনেরই 3 জন নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত। নিউ টাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যায় অভিযুক্ত কর্মী। কি কারণে হামলা স্পষ্ট নয়। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি। ছুরি হাতে হেঁটে যাচ্ছেন ওই কর্মী। নিউ টাউনের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, কারিগরি ভবনের কর্মী, ইনি কারিগরি ভবনের কর্মী, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছুরি হাতে করে তিনি হেঁটে যাচ্ছেন। কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনেরই 3 জন নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি বিষয়? ছুরি নিয়ে আঘাত, তারপর সেই ছুরি হাতেই হেঁটে যাচ্ছে অভিযুক্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আমরা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে এই যে ব্যক্তি, সে হলো কারিগরি ভবনের স্টাফ এবং আজকে সে কারিগরি ভবনে আছে এবং তার যে ছুটির অ্যাপ্লিকেশন, সেই ছুটির অ্যাপ্লিকেশনের ফাইল আজকে রাখা হয়েছে বলে এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এবং সেই বিষয়ে তা জানতেই কিন্তু আজকে কারিগরি ভবনে আসে, কিন্তু এসেও সে হতাশ হয়ে যায়, তার ছুটি পাচ্ছিলেন না তিনি, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেই কারণেই আজকে যখন কি পাচ্ছিলেন না, নান্টু আরো একবার স্পষ্ট জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, ছুটির জন্য এই ব্যক্তি, যিনি কারিগরি ভবনের স্টাফ, ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই সেই ছুটি পাচ্ছিলেন না এবং যে কারণে আজকেও তিনি কারিগরি ভবনে আসেন এবং আসার পরে সেখানেই তিনি ঝামেলা শুরু করেন এবং যখন নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়, সেই সময় যেটা অভিযোগ যে ছুরি নিয়ে হামলা চালাতে শুরু করে এবং এখনো পর্যন্ত কয়েকজন আহত হয়েছে বলে এমনটাই খবর। এবং তারপরে তিনি সেই ছুরি হাতেই রাস্তায় বেরিয়ে পড়ে এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওখানকার যারা পুলিশ কর্মী ছিল তারা তাকে থামানোর চেষ্টা করে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার হাতে ছুরি থাকায় সেইভাবে কেউ সাহস পাচ্ছে না। পরে টেকনোসিটি থানার পুলিশ আসে, আসার পরে তাকে এই মুহূর্তে তাকে আটক করে টেকনোসিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে এই হামলা সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছুটি না পাওয়ার কারণেই তিনি এই হামলা চালিয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কতজন আহত হয়েছেন নান্টু এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কয়েকজন নিরাপত্তা রক্ষী যারা কারিগরি ভবনে ছিলেন তারা আহত হয়েছেন এবং সেই সংখ্যাটা 3 জন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই ঘটনায় এই ব্যক্তি যে এই হামলা চালিয়েছে তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই কি কারণে তিনি এই ঘটনা ঘটালেন এবং তার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করছে টেকনোসিটি থানার। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিউ টাউনের রাস্তায় রক্তারক্তি ছুটি। নিউ টাউনের রাস্তায় রক্তারক্তি, ছুটি না মেলায় ছুরির কোপ, কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনেরই 3 জন নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। নিউ টাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হেঁটে যায় অভিযুক্ত কর্মী। দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করেও ছুটি না মেলায় কাণ্ড বলে প্রাথমিক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। আপাতত তাকে আটক করেছেন পুলিশ, এই ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আমরা একটা ছবি দেখছি, একজন ব্যক্তি তিনি ছুরি হাতে হেঁটে যাচ্ছেন নিউ টাউনের রাস্তা দিয়ে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি তারই অফিসের 3 নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করেছেন। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে চাঞ্চল্যকর ছবি। নিউ টাউনের রাস্তায় ভর দুপুরে যে ঘটনা আজকে ঘটলো, সেই ঘটনায় রীতিমতো হচ্চকে গিয়েছেন পথ চলতি মানুষ। এমনকি পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, তারা সকলে রয়েছেন। তাদের সামনে দিয়ে হাতে রক্তমাখা ছুরি নিয়ে নিউ টাউনের প্রকাশ্য রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন ওই ব্যক্তি। এই ব্যক্তি কে? এই ব্যক্তি কারিগরি ভবনের একজন কর্মী। এবং এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যতটুকু জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করেছিলেন ওই ব্যক্তি। ছুটি না মেলায় তার এই তীব্র ক্ষোভ এবং সেই তীব্র ক্ষোভ বা অসন্তোষ আজকে গিয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের উপর। নিরাপত্তা রক্ষী এখনো পর্যন্ত যা জানতে পারছি 3 জনকে আঘাত করেছেন ওই ব্যক্তি সেই ছুরি নিয়ে এবং আঘাত করে তিনি প্রকাশ্য রাস্তায় তাদের ছবি তুলছে পুলিশ, কিন্তু তাকে কিন্তু প্রাথমিকভাবে ধরতে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করে, কোনোভাবে তার অস্ত্র নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রক্তমাখা ছুরি নিয়ে উদ্যত হন ওই ব্যক্তি এবং বারংবার তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিতে থাকেন যে তার সামনে যদি কেউ আসেন তিনি কিন্তু তাকেও ছুরি চালাবেন। সেই ক্ষোভ উগড়ে দিতে তিনি প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন। বেশ কিছুটা বেগ পাওয়ার পর এই মুহূর্তে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ আটক করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভর দুপুরে নিউ টাউনের মতো রাস্তায়
প্রকাশ্যে এইরকম রক্তমাখা ছুরি নিয়ে এক ব্যক্তি তার নিজের অফিসের 3 নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করে তিনি হেঁটে যাচ্ছেন। এই ঘটনা কিন্তু রীতিমতো প্রশাসনিক যে এই মুহূর্তে দুর্বলতা সেটা প্রকাশ পাচ্ছে। একদিকে সেই অফিসের তিনজন নিরাপত্তা রক্ষী যাকে নিরস্ত করতে পারেননি তারা ছুরিকাহত হয়েছেন, অন্যদিকে রাস্তা দিয়ে পুলিশের সামনে দিয়ে এই ব্যক্তি ছুরি নিয়ে হেঁটে যাচ্ছে এবং প্রকাশ্যে তার ক্ষোভ উগরে দিচ্ছে। রীতিমতো এই ঘটনা কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি উদাসীনতার একটা প্রমাণ এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় জোর চাঞ্চল্য। কারিগরি ভবনের সামনে এই মুহূর্তে পুলিশ বাহিনী তারা উপস্থিত হয়েছেন এবং কারিগরি ভবনের সেই সামনে যেখানে ঘটনা ঘটেছে সেখানে রক্তারক্তি কাণ্ড, সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত জোর চাঞ্চল্য নিউ টাউনের। কমলাক্ষ, আমি আসছি তোমার কাছে। কমলাক্ষ, আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে, আবারও আসবো। দুটো ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। যে অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি হাতে করে ছুরি নিয়ে নিউ টাউনে প্রকাশ্য রাস্তায় তিনি হাঁটছেন, দেখতে পাচ্ছেন। পুলিশ তার কাছে যেতে ভয় পাচ্ছে, সেখানে তার হাতে ছুরি রয়েছে। এবং অপরদিকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে কারিগরি ভবন, সেই কারিগরি ভবনেই যেখানে এই ছুরি হাতে তিনি আক্রমণ করেন বলে অভিযোগ, সেখানে রীতিমতো দেখতে পাচ্ছেন আপনারা ছুরির আঘাতে যারা আহত হয়েছেন তাদের রক্ত সেখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি আবারও ফিরে যাব, আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। কমলাক্ষ, চাঞ্চল্যকর জিনিস, চাঞ্চল্যকর ঘটনা তো বলাই বাহুল্য, কিন্তু এখানে তো আরো একটা বিষয় উঠে আসছে কমলাক্ষ, যে প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে এরকম করে একজন ব্যক্তি, তার যা ইন্টেনশন থাকুক না কেন, সে হেঁটে যাচ্ছে। এখানে তো একটা নাগরিক নিরাপত্তা, নাগরিক সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে পুলিশ কি করছিল? একেবারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা যে ফুটেজ দেখছি, যে ছবি দেখছি এই মুহূর্তে জি24 ঘন্টায় আমরা এক্সক্লুসিভ যে ফুটেজ দেখানোর চেষ্টা করছি, সেই ফুটেজেও কিন্তু এই বিষয়ের প্রমাণ মিলছে, যেখানে পুলিশ কর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি মনে রেখো, ওই পুলিশ কর্মীদের আগে তিনজন নিরাপত্তা রক্ষীও কিন্তু তাকে নিরস্ত করতে পারেনি। নিজের অফিসে ছুটির আবেদন করে ছুটি না মেলায় এই ব্যক্তির ক্ষোভ হঠাৎ করে কিভাবে গিয়ে পড়লো, এই ঘটনা কি, এই ঘটনার রেশ কি, এই আজকেই প্রথম হঠাৎ করে এই ঘটনা ঘটলো, হিট অফ দ্য মোমেন্ট এই ঘটনা ঘটলো, নাকি এর রেশ কর্তৃপক্ষ আগে টের পেয়েছিলেন, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। সব মিলিয়ে ওই ব্যক্তির মানসিক সন্তুলন কি অবস্থায় ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা যেটা ঘটে গেল নিউ টাউনের রাস্তায়, যে ছবি আমরা দেখছি তাতে কিন্তু রীতিমতো বলা যেতে পারে হাড় হিম করা ঘটনা। নাগরিক নিরাপত্তার ইস্যু, পুলিশি নিষ্ক্রিয়তার ইস্যু কিন্তু অবশ্যই সামনে আসছে। তার কারণ বেশ কিছুটা রাস্তা কিন্তু এইভাবে রক্তমাখা ছুরি নিয়ে নিউ টাউনের মতো রাস্তায় ভর দুপুরে এই ব্যক্তি হেঁটে যাচ্ছেন, যার আগে তিনি এত বড় কাণ্ড ঘটিয়ে এসেছেন, তিনজনকে ছুরিকাহত করেছেন। সম্প্রীতি কমলাক্ষ, এখানেই প্রশ্নটা উঠছে যে যাই থাকুক তার অভিযোগ, যতটাই তিনি হতাশাগ্রস্ত হোক, দীর্ঘদিন থেকে তার ছুটি স্যাংশন না হওয়ার জন্য, ছুটি মঞ্জুর না হওয়ার জন্য, বা তার মনে যাই ক্ষোভ থাকুক না কেন, যত বড় বঞ্চনারই তিনি শিকার হন না কেন, তারও তো একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে বা পদ্ধতি রয়েছে। আর এখানে কোথাও গিয়ে কি আরও একবার সেই প্রশ্নটা উঠে যাচ্ছে না, যে বজ্র আটুনি ফসকা গেরোর মতো, যে একটা পদ্ধতি, কারিগরি ভবনের তিনি কর্মী এবং সেখানে তার অভিযোগ হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করেছেন কিন্তু তিনি ছুটি পাচ্ছেন না এবং হতাশাগ্রস্ত হয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু সেই তার হতাশার বহিঃপ্রকাশ এমনই হলো যে তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়ে গেল, জখম হয়ে গেল তার ছুরির আঘাতে। একেবারেই বুঝতেই পারছো তাহলে নিরাপত্তা রক্ষীরা তাকে নিরস্ত করতে পারলেন না কেন? এই ছুটির আবেদন করার পর কর্তৃপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে এই ছুটি না মেলা নিয়ে যে বচসা বা অসন্তোষ যাই হয়ে থাকুক না কেন, তার নিরসন কেন হলো না? কর্তৃপক্ষ তাকে কেন নিরস্ত করতে পারলেন না? তার ছুটির ব্যাপারে সদুত্তর দিতে পারলেন না, বা সেই বিষয়ে এই ব্যক্তির অসন্তোষ এই পর্যায়ে কেন পৌঁছলো সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ বিষয়। এবং অবশ্যই তার মানসিক অবস্থা কি আছে, কি ছিল, সেই বিষয়টিও কিন্তু কর্তৃপক্ষের জানার কথা। সুতরাং সব মিলিয়ে তিনি এই কাণ্ড যিনি ঘটালেন তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিকভাবে পুলিশ কথাবার্তা চালানোর চেষ্টা করছে, তাকে বসিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে যে কতদিন ধরে তিনি ছুটির আবেদন করেছিলেন, বা কর্তৃপক্ষের সঙ্গে তার এর আগে কি ধরনের অসন্তোষ বা বচসার পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, তিনি কেন এই কাণ্ড ঘটালেন, সেই বিষয় নিয়ে কিন্তু প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কিন্তু যে ঘটনা ঘটে গেছে তাতে কিন্তু রীতিমতো সকলেরই চক্ষু চড়কগাছ। শহরের রাস্তা দিয়ে
মূল রাজপথ দিয়ে এই রকম ভাবে এক ব্যক্তি ভর দুপুরে পুলিশের উপস্থিতিতে বেশ কিছুটা রাস্তা তিনি হেঁটে গেলেন রক্তমাখা ছুরি হাতে নিয়ে। পুলিশও তাকে নিরস্ত করতে কিন্তু তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়। পুলিশকে আমরা দেখি মোবাইলে ভিডিও করতে, কিন্তু তাকে নিরস্ত করতে কিন্তু যথেষ্টই সময় নিয়ে নেয় পুলিশ। সব মিলিয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু একটা যে পরিস্থিতি হলো তাতে কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার একটা ইস্যু সামনে আসছে। একটা যেমন একদিক থেকে যেমন সামনে আসছে কমলাক্ষ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে ব্যক্তিকে আটক করা হচ্ছে, ইতিমধ্যে তার কৃতকর্মের জন্য তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে কথা তিনি বলছেন, অর্থাৎ তার যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে ছুটির জন্য আবেদন করেছেন কিন্তু সেই ছুটি মঞ্জুর হয়নি এবং সেই হতাশা থেকে, সেই ক্ষোভ থেকে তিনি এই কাজ করেছেন, সেক্ষেত্রে কারিগরি ভবনের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কি এবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে? অবশ্যই, আমরা এর আগেও কিন্তু এমন ধরনের ঘটনা শহরে নজির রয়েছে। এই ধরনের ঘটনা শহরে অতীতে ঘটেছে। সেই সময় দেখেছি যে পুলিশি তদন্তে কিন্তু কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ বিস্তারিতভাবে এই বিষয়ের তদন্ত অবশ্যই হবে। তার কারণ কেন এই ঘটনা ঘটলো এবং এই ব্যক্তির সঙ্গে কর্তৃপক্ষের কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সমস্ত কিছুই কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ তদন্ত সেই বিষয়ে হবে। পুলিশ এই বিষয়ে প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে। তবে ঘটনার আকস্মিকতায় কিন্তু পুলিশকেও হচ্চকিয়ে যেতে হয়েছিল, আর সেটাও কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখতে পাই। এবং তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট মনোবিদ শতভিষা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনি নিশ্চয়ই খবরটি জানেন যে এক ব্যক্তি, সে কারিগরি ভবনেরই তিনি কর্মী, তিনি তার অভিযোগ হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে ছুটির আবেদন করেছিলেন কিন্তু সেই ছুটি মঞ্জুর না হওয়াতে আজকে তিনি রীতিমতো তার ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ হয়। তিনি ছুরি নিয়ে রীতিমতো আক্রমণ করেন এবং 3 জন নিরাপত্তারক্ষী সেই কারিগরি ভবনেরই তারা জখম হন। বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এই ব্যক্তিকে আটক করে। আপনার কাছে যেটা জানতে চাইবো, কোন জায়গা থেকে বা কোন মানসিকতা থেকে এই ধরনের একটা প্রবণতা তৈরি হতে পারে যে ছুরি নিয়ে আঘাত করছেন এবং তার ফলে জখম হয়ে গেলেন 3 জন? এটা তো আরো বেশি একটা করুণ পরিণতির দিকেও তো বিষয়টি যেতে পারত। নমস্কার। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে শুরুটা যেটা যেভাবে হয়েছিল যে ছুটি অর্জি করে জানিয়েছিলেন, ছুটি পাননি, কোথাও একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রসঙ্গও আছে। কিন্তু রাগ হতেই পারে একটা পরিস্থিতিতে, কিন্তু রাগ অর্থাৎ ভায়োলেন্স তো নয়। এবং এই ক্ষেত্রে শুধু ভায়োলেন্স নয়, এই ক্ষেত্রে তার থেকেও বেশি যেখানে প্রাণহানির সম্ভাবনা আছে সেই অবধি যাওয়ার একটা প্রবণতা এলো। এই জায়গাটায় কোথাও বাস্তববোধ লোপ পেল, কোথাও একটা বাস্তবের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হলো এবং তার কাছে কোথাও গিয়ে আর ভালো মন্দ ঠিক ভুল এর পরবর্তী কনসিকুয়েন্স হিসেবে কি হবে সেটা আর যেন এসে যাচ্ছে না। এবার এটা কিভাবে তৈরি হলো এর আগের বা পরের ধাপগুলো আমার জানা নেই। সুতরাং জেনারেলি দেখা গেছে মানুষ হয় অনেক দিন ধরে অনেক রকমের অত্যাচার সহ্য করতে করতে একটা পয়েন্টের পর গিয়ে যেখানে বাস্তবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে যা হচ্ছে হোক হয়ে যাবে, একটা অ্যাকশন নেব, মানে যেটাকে আমরা বলি কি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আবার তার সাথে সাথে এভাবেও যদি দেখি যে তার কোথাও একটা ভায়োলেন্স, এই এতটা তার কি ছুটিটা প্রয়োজন কি কারণে ছিল, তার এতটা মারকাটারি জায়গায় যাওয়া কি হলো, মানে ক্ষতিটা কি ঘটলো আমরা জানি না। কিন্তু এই ক্ষেত্রে কোথাও ইম্পালসিভিটি মনে হচ্ছে এবং তার সাথে তার নিজস্ব অত্যাচারিত হওয়ার হিস্ট্রি আছে বলে মনে হচ্ছে, বাট এর থেকে বেশি তো ধারণা নেই। এবং যেটাই বলবো সেটা বোধহয় আইনত যা ইনভেস্টিগেশন হচ্ছে তার সেটাকে ইনফ্লুয়েন্স করে ফেলবে। সুতরাং এই অবধি আমি রাজার বলতে চাইবো। ধন্যবাদ আপনাকে। কমলাক্ষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। কমলাক্ষ, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।